বিপ্লব বা এক দফার আন্দোলন মুক্তিযুদ্ধ একই জিনিস না। এই সমস্ত মাথায় যারা টুপি দিয়ে কিছু পাগল ছেলেদেরকে বুঝাচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করবো, বাংলাদেশ আরো গাঁজা খাও, মানুষকে গাঁজা খাওয়ানোর চেষ্টা করে না। মুক্তিযুদ্ধ এটা একটা আলাদা জিনিস। 1971 সালে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ হয়েছে, পৃথিবীতে কোনো জায়গায় এই ধরনের যুদ্ধ হয় নাই, যে একটা দেশ এক অংশ আরেক অংশের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যুদ্ধ করে নিজেদেরকে স্বাধীন করেছে। এটা পৃথিবীতে অনন্য একটা ঘটনা। কিন্তু এখন যারা বসেছে, তারা যে স্বৈরাচারী কর্মকাণ্ড করতেছে, এটা মানুষ বুঝতেছে। এই সরকার আসার পর শুধু একটা ফিগার আপনাদেরকে দেব, যাতে জানা উচিত সুন্দরভাবে, ইউনূস সাহেবেরও জানা উচিত। বিগত 10 মাসে 3550 জন খুন, এর সাথে গোপালগঞ্জেরটা যোগ করলে কত হবে? 3558 জন, 4105 জন দর্শন, 819 জন অপহরণ। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলছে কি চিরুনি অভিযান করবে। চিরুনি অভিযান মানে কি? ওই আরেকজনে বলছিল আই এম লুকিং ফর শত্রুস। তুমিও কি লুকিং ফর শত্রুস? তুমি যদি চিরুনি অভিযান করো, এই যে ছেলেরা গেল, তারা তো অবুঝ, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই। তারা যখন গোপালগঞ্জ যাচ্ছে, গোপালগঞ্জ মানে কি? এটা আওয়ামী লীগের একটা ডিপো। ওখানে যাওয়ার জন্য তুমি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে না? সাহেবের উচিত ছিল ওখানে আগে আর্মি ডিপ্লয় করা। মানে এখন সংস্কার দিয়ে ঐক্য করতে চায়। আপনারা যদি একটা গোপালগঞ্জ সামাল দিতে না পারেন, তাহলে পুরো বাংলাদেশে আপনারা কিভাবে নির্বাচন করবেন? কথা বলবেন, স্নো পাউডার দিয়ে রাস্তায় ঘুরবেন, এতে তো আর নির্বাচন সুন্দর হবে না। হাফ শার্ট দিয়ে নামাজ পড়লেন, মনে করলেন দুনিয়া জয় করে ফেলছেন। আমাদের হাফ শার্ট দরকার নাই, হাফ প্যান্টও দরকার নাই। আমাদের দরকার হলো দেশের শান্তি। এখন দেখলাম ফেসবুকে কোন মন্ত্রী কত ভালো কাজ করতেছে, কত নামাজ পড়তেছে। কপালে কার দাগ লাগিয়ে গেছে? কপালে কিভাবে দাগ লাগে বলেন? আমি তো নামাজ পড়তেছি, আমার যখন 10 বছর বয়স তখন থেকে আমার কপালে তো দাগ লাগে নাই, কারণ ওখানে ঘষাঘষি করতে হবে। ঘষাঘষি করলে কপালে দাগ লাগবে। এরকম কিছু লোক আছে মন্ত্রিসভায় ঘষাঘষি করতেছে। অনুরোধ করবো এই সমস্ত ঘষাঘষি বাদ দেন। আরে গাধা, তোরা গাধা হইতে পারস, মানুষ তো আর গাধা না, মানুষ তো দেখতেছে। আমার জমি দখল করতেছে কেউ, কারো কেউ ঘর দখল করে নিচ্ছে, কারো কেউ ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে। এটা কি মানুষ বুঝতেছে না যে পুলিশে কাজ করতেছে না? স্বরাষ্ট্র মন্ত্রণালয় কম, একটা অথর্ব মন্ত্রণালয়। বাংলাদেশে যদি কোনো অথর্ব মন্ত্রণালয় থাকে, এটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।